হওয়াগিল বান্দার যখন আমল বান্দার যখন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কবুল এবার শরত আর কানুন হল দুইয়া। এক নম্বর কানুন হল ইখলাস, যে আমল করে যে কর্ম করে যে ইবাদত যে দাসত্ব করে হিয়ান শুধু আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি হিসাবে বন্দগি হিসাবে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের রাজি করি বললা, শুধু আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করি বললা, আর হন দুনিয়াবি মকসদ আর হাদফ নাই এনওয়া ফুরিব। দুই নম্বর কানুন হল মুতাবা, অর্থাৎ আল্লাহ ফাটাই দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেন গরি খাসিয়ান গজ্জে হুবহু হেন গরি ঘরন আল্লাহর পয়গাম্বর ইবাদত হিয়ান জেন গরি গরি দেখাইয়ে জেন গত্য হইয়ে জেন জেন গরি গজ্জে যে দূর যেভাবে গজ্জে হেন হেন গরি ইবাদত হিয়ান গরন আমল হিয়ান গরন। এই দুইয়ান হইতে যে হর আমল রব্বুল আলামিনের কাছে কবুল এবার একমাত্র কানুন মুসলমান হল। আজ এ টাইম চলতি জামানত আল্লাহরে বাদ দি মখলু করে দেখাই বললা, মানুষের দেখাই বললা, মানুষের ফুনাই বললা আমল করা ইবাদত করা রিয়া আর সুমা নামর এই বলা ভারী গিয়ে গই। আজ মানুষ মারের মরের অন্য মানুষের দেখাই বললা, বানার বনের অন্য মানুষের দেখাই বললা ফুনাই বললা, ঘরের সিরের অন্য মানুষের দেখাই বললা ফুনাই বললা, আড়ের ধোঁড়ের অন্য মানুষের ফুনাই বললা দেখাই বললা, লেখের ফরের অন্য মানুষের দেখাই বললা ফুনাই বললা, কোরআন ফরের তিলাওয়াত ঘরের খাঁদি খিঙাই ঠানি কুয়াই অন্য মানুষের ফুনাই বললা, মানুষের তারিফ খামাই বললা, ফলানা কারের স্টাইলে ফরে হেন কই বললা, দশনা কারের লেহান লেহাজত নিয়ম ললে ফরে হেন কই বললা, অমুকের মতো ফরি জানে হেন কই বললা, তমুকের মতো ঠানি জানে হেন কই বললা, ফরা সুন্দর গলা সুন্দর হেন কই বললা বলা ইয়াদ খুতবাদের সিল্লার খাঁদের হাত ট্যাং লারের গুজরের ভালো বক্তা সাহসী ওয়াইদ বেশি আলমদারান কই বললা, মানুষের তারিফ প্রশংসা খামে বললা, নামাজত কিয়ার কুয়ার খাঁদের ঠানের ভালো কারি পরহেজগার ইমাম হেন কই বললা, মাতি ফুনার গায়ে ফুনার লিয়াকত যোগ্যতা আছে কই বললা, লেকের সিগনেচারদের ফরি জানে ফারে হেন কই বললা, কিনি দেখার জোরাই দেখার আছে ফারে হেন কই বললা, আতর গোলাপ সেন্ট পারফিউমিন ব্যবহার করে মানুষ তারে পছন্দ করি বললা, তে বেশি নজিব পরিষ্কার স্মার্ট হেন কই বললা, ফিন্দি দেখার নতুন খবর আছে জানে হেন কই বললা, আনি দেখার আড়া খুব স্টাইল হেন কই বললা, সাজি দেখার জানি পারে হেন কই বললা। এই রিয়া আর সুমা মানুষের দেখা মানুষের ফুনা ইয়ান একখান ডর বলা বান্দার আমল ইবাদত ধ্বংস করার বান্দারে হালাক করার ঢর একখান ওয়াবা বলা ইয়া। বান্দার আমল ইবাদত যদি ইখলাস না থাকে, আমল ইবাদত যদি অন্য খনি করে দেখাই বললা করে, আমল ইবাদত বন্দগি যদি অন্য কেউ দেখাই বললা করে, অথবা নিজে শুহরত খামা বললা করে, প্রসিদ্ধ হয়ে বললা করে, অথবা অন্য কেউ ফোনাই বললা করে, অথবা উজুব অহমিকার তরর ইবাদত করে, ভড়াই অহংকার হিসাবে ইবাদত করে, তখন বান্দার আমল হিয়ান নষ্ট হয়ে যায়। কই আমল ইবাদত হিয়ান উল্টা শিরিক হয়ে যায়। গায়ররে দেখাই বললা, অন্য আরেকজনের ফোনাই বললা, পরে সম্মানী বনি বললা, মুআজ্জম বনি বললা, মাসালিহ দুনিয়াউয়া হাসিল করি বললা, দুনিয়াবি ফায়দা স্বার্থ হল পূরণ করি বললা, অথবা মাদার দুনিয়াউয়া দূর করি বললা, দুনিয়ার বিভিন্ন আফত বিপদল দূর করি বললা, হি নতুন দূরে থাকি বললা, ইবাদত গরো দইতে গেলে আমল গরো দইতে গেলে তখন হ্যাঁ ইবাদত হে আমল রিয়া হইব সুমা হইব, তখন আমল হিয়ান ইবাদত হিয়ান শিরিক হয়ে যাবে, ইবাদত নথাকিব। এই সমস্ত চিন্তাধারা লিয়ার যখন আমল ইবাদত করন হারাম, লোক দেখানো ইচ্ছা ইয়ান, অন্য কেউ দেখাই বললা এরাদা ইয়ান, রিয়া হদি হিয়ান হয়েক ধরনের করি ঐতফারে এক জল্লাউল দিয়ে মুনাফিক হলর ইবাদত আর আমলের মতো। যদি কোনো আমল ইবাদত গড়ার টার্গেট দোয়া অন্য আরেকজনের দেখুন হেন হয়, ইবাদত গড় দে আমল গড় দে বালাহাজ গড় দে শুধু অন্য বন্দাওলরে দেখাই বললা, আশপাশের মানুষের দেখাই বললা, দুনিয়াবাসীর দেখাই বললা, ফুনাই বললা, দুনিয়াবি খনর স্বার্থ মকসদ হাসিল করি বললা, হাসিয়ান আগা গোড়া মানুষের দেখো হেন হয়। এ হইল দে রিয়া মাহাত, গোটাই রিয়া গোটাই শিরিকের আমল। ইন হইল দে মুনাফিক হলর আমল, যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত করি ন বলকে মানুষের দেখাই বললা ইবাদত করে। ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনা নাস, এই ধরনের ইবাদত আমল সম্পূর্ণভাবে নষ্ট, বান্দা আল্লাহর কাছে কঠিন শাস্তির সম্মুখীন হইব। আরেক জল্লা বলতে বান্দা আমল্লান গরদে ইবাদতান গরদে আল্লাহ আল্লাহর রাজি করি বললা, লেকিন তার মনত লোক দেখানো ইচ্ছা আগিয়ে গই, গায়রুল্লাহরে দেখাইবার মানুষের দেখাইবার মন আগিয়ে গই, রিয়া আগিয়ে গই, তখন লোক দেখানো ইচ্ছা মানুষের দেখাইবার ফোনাইবার মন হিয়ান যদি আমার ইবাদত হিয়ানোর শুরু তুলতি আসিতে গিলে একদম গোড়াত তুলতি একদম আসরত তুলতি একদম শুরু তুলতি হেনলে বেতেল্লে মন আসিতে ওইতো গিলে মানুষ এবার আমল ইবাদত হিয়ান ঘোড়া নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ আমল বাতিল হয়ে যাবে। আর যদি আমল ইবাদত হিয়ানোর শুরু মাঝে লোক দেখানো মানুষের দেখাইবার ফোনাইবার ইচ্ছা আসিতে হেন ন রিয়া সেদে হ্যাঁ ন বরং বলকে আমল ইবাদত হিয়ানোর মাঝখানে ইবাদতের মধ্যখানে রিয়া সেদে মানুষের দেখাইবার ফোনাইবার মন আসিতে হেন হইলে তখন মানুষ হিবাতি ইবাদত করা অবস্থাত আমল করা অবস্থাত হেল্লা না জায়েজ নিয়তরে মানুষের দেখাইবার
মানুষরে ফোনাইবার মনে হিয়ানরে দুর্গরে দিয়া ফুরিব সরা দিয়া ফুরিব যদি মানুষ হিবাতি হেল্লা মন আসছে দি হিয়ান পছন্দ লাগে না পছন্দ না লাগে বলকে পছন্দ লাগে ভালো লাগে শান্তি লাগে গম লাগে তো ওইতো গেলে মানুষ দেখে দিহিয়ান মানুষ হদ দিহিয়ান মানুষ ফোনত দিহিয়ান মজা লাগা অবস্থাত আমল ইবাদত হিয়ান শেষ হইতে হইতো গেলে তখন মানুষ হিবার ইবাদত গোড়া নষ্ট হয়ে যাবে গই যদি এক নিয়তটা ইবাদত হইতে হইতো গেলে জেন্দা নামাজ আছে আর যদি এক নিয়তটা লাগাইয়া নদ হইতো গেলে জেন্দা সদকা আছে যেমন মানুষ 61 টিয়া সদকা দিত যায় 50 টিয়া এখলাস লইয়ারে শুধু আল্লাহর রাজ গরিবার নিয়ত লইয়ারে দিয়ে পরে আর 50 টিয়া দিবাসত কিও সাইতে কে তখন হিবার মনত উইতে সাইতে কে দিহিয়ান ভালো লাগে আর নিয়তরে মনরে ঠিক করি নলে হে 50 টিয়া সদকা দিয়ে তখন মানুষ হিবার ফয়লা 50 টিয়া সদকা কবুল হইব পরের 50 টিয়ার সদকা কবুল নইব বলকে রিয়া হইব মুসলিম লোক দেখানো ইচ্ছা ইয়ান রিয়া নামের বালা ইয়ান বেশি মারাত্মক এক বালা জিয়ান মানুষের অন্তরত হুট করি টোটালি বুঝানা যাবান বেশি আজিব করি গলে গায় পরে বান্দারে ইবাদত করিয়াতি শিরক করিয়া বানাই দে বান্দার আমল ইবাদত নষ্ট করে দে আর মেসাল অনেক মানুষ খুব সাবধানে ইবাদত করে খুব হুঁশিয়ারে আমল করে ইবাদত করে যেন মানুষ ন দেখে নফুনে মনত মানুষ দেখার মানুষে ফোনার হ্যান হন বন মতলব নয় ফান করে ইবাদত করে কিন্তু মানুষ হিবা মনে মনে চাই দে বাফি দে মানুষ তারা আগে সালাম দোক মানুষ তারে দাওয়াত দোক মানুষ তারে মুস্কি হাসি সম্মান করক মানুষ তার তারিফ করক প্রশংসা করক মানুষ তার কিছু হাজগরি দোক মানুষ তারে বাপ হোক তার শিক্ষা হোক অথবা তার বুজুর্গগিরির মাধ্যমে তার এখলাসগিরির মাধ্যমে দুনিয়াবি কোনো ফায়দার চিন্তা করে কিছু ফাই বললা কিছু হাসলে বললা চিন্তা করে অথবা তে নিজে নিজে মানুষের সামনে আয় বেশি গুণাগার হ্যান হয়তো কুয়া দেখায় মানুষের হাসে ইমান আর এখলাস দেখায় মানুষের সামনে গেলে আহারে আরা হয়তো গুণা করিয়া আর আল্লাহ বেশি দূরে হেল্লা বকাবো কেউ করে মানুষ তারে গম হয় বললা তারিফ করি বললা তারে পছন্দ করি বললা এল্লা চিন্তাওয়াল করে তখন ইন রিয়া হইব ইন এক ধরনের শিরিক গুনাহ হইব ইবাদত আমল নষ্ট হয়ে যাবে এই সমস্ত ইনের কারণে তবে যদি মানুষ হিবার নিয়ত শুধু আল্লাহরে রাজি করি বললা অন্য কি সুকে শোক খানে ফুনক এন কোনো নিয়ত নাই দুনিয়াবি কোনো মতলব হাসিল করি বললা ইবাদত আমল গরত দেন কিন্তু দুনিয়াবি একখান হাসানা দুনিয়াবি একখান ফায়দা লাহাক অগাই দে ভর্তি অগাই দে এড অগাই দে অন্য মানুষের সুখে দেখালই অন্য মানুষের খানে ফোনালে আর কোনো তাল্লুক নাই তখন সমস্যা নেই এবারে হতে তাশরিক ফিল ইবাদা তেবা ফেদে আল্লাহ খুশি হইব রাজি হইব পরে একখান দুনিয়াবি ফায়দাও হইব জেনলা কিয় কফান একটা উজু করি গই কোরআন তেলাওয়াত করি ফাইছুম আর ঠান্ডাও লাগিব আরামও লাগিব ঠান্ডা লাগা আরাম লাগা ইয়ান কোন দুনিয়াবি চিন্তা কিয় কফান উগ্র হজ করতে যাই এটা ফাইলে কিছু বেচা কিনা করছুম ব্যবসা বাণিজ্য করছুম তখন হজ করতে যাই ওরে বেচা কিনার ঘরের চিন্তা বেচা কিনা ঘরের চিন্তা ইয়ান দুনিয়াবি একটা চিন্তা এনলাইনও সমস্যা নেই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করছে ইবাদত করা যেন সম্পূর্ণভাবে শুধু আল্লাহর রাজি করি বললা আল্লাহ হয়ে দেহে তোল্লা আল্লাহর গোলামি হিসাবে ওই ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা এই রিয়া বলা ইয়ানতি বাসিতা কি বললা নবীজি নিজে অর্ডার করছে হিল্লা বেতাল্লা মনত আইলে সত্য হইয়ে أبو موسى الأشعري رضي الله عنه برناني خطبنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم فقال أيها الناس اتقوا هذا الشرك فإنه أخفى من دبيب النمل فقال له من شاء الله أن يقول وكيف نتقيه وهو أخفى من دبيب النمل يا رسول الله قال قولوا اللهم إنا نعوذ بك من أن نشرك بك شيئا نعلمه ونستغفرك لما لا نعلمه هل لن أيلف التهي اللهم إني أعوذ بك من أن أشرك بك شيئا أعلمه وأستغفرك لما لا